আজকে সকালে ওয়াশরুম থেকে শুরু করলাম। তার কারণ হচ্ছে যেখানে আগে কাজ থাকবে সেই জায়গা থেকে শুরু করতে হবে না, তাই। তো আজকে আমার ডেটা ভীষণই আবারও হেক্টিক ডে, বিকজ যা হোক করে 11টা থেকে ক্লাস শুরু, তারপরে আজকে 7টা পর্যন্ত ক্লাস আছে। মাঝখানে একটু করে গ্যাপ আছে ঠিকই, কিন্তু চাপের, তবে ঠিক আছে, হয়ে যাবে। ভাবলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। অনেক কথা বলা হয়নি, সেগুলো আজকের ভিডিওতে সব বলে দেবো। আর ভাবছি আজকে একটা ফেস মাস্কও ইউজ করব, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কি তোমরা অনেকেই বলো যে কি ফেস মাস্ক ইউজ করা যায় যাতে ট্যান চলে যায়, ডালনেস চলে যায়, সব শেয়ার করে দেবো আজকে। যাই হোক, হোক ঝিরঝির বা ঝমঝম, আই ঝেপে দেব সব প্রেম নামিবে, তুই চলে আয় যেভাবে আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে, তুই হয়ে যা তোরই মতো মিঠি রোদ্দুর, তুই হয়ে যা আলো থালো ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া, ঝিমটি তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যে এই ক্লাসরুম এই লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল এই অত্যাচার। মাস্কের জন্য আমি যেটা প্রথমে ইউজ করব সেটা হচ্ছে মুলতানি মিট্টি। আমি এখানকার এই মুলতানি মিট্টিটা ইউজ করছি, তো তোমরা এটা ইউজ করতে পারো, যার কাছে যেটা আছে ইউজ করতে পারো। তো মুলতানি মিট্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটা মিষ্টি হয়েছে, এরকম হতেই থাকে, তো কিছু করার নেই। এখন ভীষণ স্ট্রেস যায়। এই ফেস প্যাকটা বানানোর জন্য ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি মুলতানি মিট্টি। এটার সাথে আমি এখন নিয়ে নেবো প্লেন ওয়াটার, ঠিক আছে। আর আজকে এখন যেহেতু সকাল হয়ে গেছে, তো আমি প্লেন ওয়াটার ইউজ করব। আর যখন রাত থাকে, ধরো রাতে আমি কোনো ফেস মাস্ক ইউজ করছি, তখন আমি সেখানে ইউজ করি হচ্ছে পোটাটো জুস। আর কোনো জুস ইউজ করি না, জাস্ট পোটাটো জুস। কারণ কি পোটাটো জুস ট্যান রিমুভ করে, তোমাদের পিগমেন্টেশন যদি থাকে ফেসে, মানে অনেক জিদ্দির পিগমেন্টেশন, পিম্পলের মার্কস ফার্কস থাকে, ওগুলো ভীষণ তাড়াতাড়ি রিমুভ করে। যাদের প্রচুর এরকম পিম্পলের প্রবলেম আছে, তারা রেগুলার পোটাটো জুসের সাথে এই মুলতানি মিট্টি ফেস প্যাকটা ইউজ করতে পারো। আর যাদের ড্রাই স্কিন, যাদের মুলতানি মিট্টি স্যুট করে না, তোমরা অরেঞ্জ পিল পাউডার বা স্যান্ডেলউড পাউডার ইউজ করতে পারো। তো এই তো ব্যাপার। এটার সাথে তোমরা নর্মাল জল না নিয়ে গোলাপ জলও নিতে পারো, সেটা তোমার চয়েস আর কি। Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it. ফেস মাস্কটা পুরো লাগিয়ে নেওয়ার পর আমি আর কোনো কথা বলবো না, ঠিক আছে? আমার একদম ভালো লাগে না ফেস মাস্ক লাগিয়ে কথা বলতে। তো আমি এখন আমার এই ফেস মাস্কটা ধুয়ে ফেলবো। তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু খুবটা শুকাইনি, মানে এই চারধারগুলো শুকিয়ে গেছে, মাঝখানটা একদমই শুকায়নি। হ্যাঁ, তো আমি জাস্ট এখন রাব করে ওয়াশ করে ফেলবো। কারণ কি এটা যদি পুরোটা টানাই, ফেসটা ওয়াশ করার পরেও ফেসটা ভীষণই টানবে, তো সেটা এক্সপেক্টেড নয়, তাই না? You know you'll have a good time wherever you're with me. Let's take it. চলো, হয়ে গেছে। কটা বাজে? 10:05 বাজে। আমাকে যে এটা কিসের ফোন কিনেছি বা কি, তো এটা হচ্ছে ভিভো S1 Pro না S1 শুধু না, S1 তো না, এটা অনলি S1 তো নয়, এটা হচ্ছে S1 Pro। আর আমি এই ফোনটা কিনেছি হচ্ছে 15th অগস্ট। আসলে আমি রেডমি নোট 9 Pro Max টা কিনতে গেছিলাম, বিকজ অফ ইটস ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। তো আমি আনফর্চুনেটলি যখন দেখি, মানে ক্যামেরাটার ডেমো আমাকে যখন শপে দিচ্ছিল,
অত আলোর মধ্যেও 32 মেগাপিক্সেলকে দেখে তোমার মনে হবে যে মানে 8 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সর হয় সাধারণত এই ক্যামেরা, মানে এইখানে 4টে ক্যামেরা আছে, ঠিক আছে, একটা 48 না আমি ঠিক জানি না কিসের কিসের কত কত ক্যামেরা আছে। তো সবচেয়ে থাকে না মাইক্রো ডেপথ সেন্সর, মানে ফ্রন্ট ক্যামেরাটা মনে হচ্ছে রেডমির 32 মেগাপিক্সেল বলে যেটা সেল করছে ওরা বা এরকম কিছু, সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল হতে পারে। মানে শপে তো জানোই তোমরা কত আলো থাকে, অত আলোর মধ্যেও 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা মানে রীতিমতো অন্ধকার লাগছে। তাহলে আমি যখন এটা বাড়িতে আনবো সেটা কিরকম অন্ধকার হবে, ব্যাপারটা কতটা খারাপ লাগবে। তো যাই হোক, ওটা আমি কিনিনি, সেই সেম রেঞ্জেই আমি এটা কিনেছি। এখানকার মানে এটার ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, খুব ভালোও না খুব খারাপও না। ব্যাক ক্যামেরাটা খুব ভালো, ব্যাক ক্যামেরা দিয়ে যখন তুমি ভিডিও করবে সেটা ভীষণই স্টেবল হয়, ভিডিওটা ভীষণই ভালো হয়। আর ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে, মানে কিছু একটা করতে হবে এটাকে নিয়ে। তো যাই হোক, আমি কি করতে হবে এটা বলছি না, বাট কিছু একটা করতে হবে। আর এটার সাথে আমাকে হেডফোনও ফ্রি দিয়েছে। মানে এমনই ব্যাপার যে তার আগের দিনই আমার একটা হেডফোন ছিল স্যামসাং এর, ওই স্যামসাং এর একটা কানে শোনা যেত হেডফোনের, একটা কানে শোনা যেত না। তো আগের দিনই এই একটা কানে যেটা শোনা যেত সেটাও খারাপ হয়ে গেছিল। ভাবছিলাম যে আমার হেডফোন ছাড়া কি করে চলবে বা এরকম। পরের দিনে আমি ফোনটা কিনলাম, তারপরে তো এটার সাথে একটা হেডফোন ফ্রি দিল। মানে এখন তো হেডফোন ফ্রি কোনো ফোনে দেয়ই না, তাও তবু এটাতে দিয়েছে। ভিভো কোম্পানির দিয়েছে, মানে কি বক্সেই ছিল আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটার প্রাইস নিয়েছে 18,500। আর কি বলবো, আর এখানে যেসব মানে ইন্টারনাল ফিচার্স গুলো আছে এই ফোনে ভীষণই সুন্দর, মানে ভীষণই ইউনিক আর ভীষণই ভালো। তো আমি ফিচার্স গুলো সব তো এখনই ইউজ করতে পারছি না, জানছি না। আমি ওই ম্যানুয়াল গুলো দেখে তোমার শিখছি। তো আশা করি তাড়াতাড়ি শিখে যাব। আর আমি ওই জন্য দুটো ফোন সেপারেট করে নিয়েছি। এই ফোনটা আমার ভিডিওর জন্য অনলি, এটা অ্যাজ আ ক্যামেরা ইউজ হবে, এখানে আর কোনো রকম কোনো কাজ হবে না, ঠিক আছে। আর এই ফোন থেকে আমার সমস্ত সব কাজ হবে। তো এরকম একটা ব্যাপার। তো তোমরা জানতে চাইছিলে কি ফোন ইউজ করি বা কি বৃত্তান্ত, আমি বলে দিলাম এটা হচ্ছে ভিভো S1 Pro। মানে আমি এতটাও এটাকে নিয়ে এক্সাইটেড নই বলে, আসলে আমি এটা তো ভেবেও জানি না এরকম একটা ফোন কিনবো। বাট এটা যদি পিছন ব্যাক বডিটা দেখো, এটা হচ্ছে ডুয়াল টোনের একটা ফোন, ঠিক আছে। এটা ডুয়াল টোনের ফোন, এখানে ব্লু আর পার্পল আছে। আর ক্যামেরার ব্যাপারটা হচ্ছে যে এটা ডায়মন্ড শেপের করা। আমি যদি এটার ব্যাক কভারটা খুলে একটু দেখাই তোমাদের, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। আর এটার সাথে আমাকে এটা গরিলা গ্লাস ওরাই ফ্রি দিয়েছে। Let's take it slow, where you go I go too, and if you hit the bottom I'm going down with you. Let's take it slow, who cares where we gotta be, you know you'll have a good time wherever you're with me. Let's take it slow. এই মুহূর্তে যারা বাড়িতে বসে বোর হচ্ছে, যাদের আপাতত কোনো কাজ নেই, কিন্তু তোমরা চাইছো যে বাড়িতে বসে একটা প্রোডাক্টিভ কাজ করতে, ছোটখাটো একটা বিজনেসের স্টার্ট আপ করতে পারো, তার জন্য তোমাকে আগে থেকে কোনো রকম কোনো মূলধন বিনিয়োগ করতে হবে না, এরকম ভাবে বলতে পারো। তোমার নিজের কোনো টাকা পয়সা দিয়ে তুমি স্টার্ট করছো না, এরকম একটা জিনিসের খোঁজ আমি তোমাদের আগেও দিয়েছিলাম, আবারও বলছি। তার জন্য তোমাকে প্লে স্টোর থেকে সিম্পলি শপ 101 অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওখানে ডাউনলোড করার পর তুমি নিজের একটা বিজনেসে স্টার্ট আপ করতে পারো। তার জন্য তোমাকে শপ 101-এ সাইন আপ করতে হবে এবং তোমার স্টোরের একটা তুমি সুন্দর নামও দিতে পারো। সেটা দেওয়ার পর তুমি একটা রিসেলিং এর বিজনেস স্টার্ট করতে পারো। রিসেলিং আশা করি সবাই জানো, যে তুমি তোমাদের বন্ধুদের জানালে যে আমি এরকম একটা ছোটখাটো বিজনেস শুরু করছি, তো তোমাদের যা চাই আমাকে বলতে পারো। তো তারা যদি কোনো একটা কুর্তি টপ বা যা খুশি একটা জিনিস যদি চায়, তুমি সব 101 অ্যাপে সার্চ করে দেখলে যে সেটা আছে কিনা এবং সেটার প্রাইস কি আছে, অ্যাকচুয়াল প্রাইস কি আছে, তো সেটার উপর বাড়তি একটা তোমার লাভের অংশ তুমি ইনপুট করে তাদেরকে বললে, তারা যদি পছন্দ হয় কিনলো, তো ওই বাড়তি লাভের অংশটুকুই হচ্ছে তোমার ইনকাম, আয়।
ঠিক আছে, তোমার নিজের কোনো কিছু না দিয়েই তুমি পেয়ে যাচ্ছ একটা রোজগারের সুযোগ, মানে এর থেকে তো ভালো কিছু হতেই পারে না। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল আগে Shop 101 অ্যাপটা বলার পর যে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা। আই এম সো সরি, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, বাট ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। যারা ইন্ডিয়াতে বাড়িতে বসে কাজ করতে চাইছো তারা অফকোর্স এটা করতে পারো। তোমাকে কোনো রকম কোনো বাইরে যেতে হচ্ছে না, কোনো রকম কোনো ঝুঁকি পোহাতে হচ্ছে না, কোনো রকম কোনো প্রথমেই কোনো মূলধন বিনিয়োগ করতে হচ্ছে না। তো এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তোমরা সবাই এটাও জানো যে Shop 101 হচ্ছে নাম্বার 1 রিসেলিং অ্যাপ। যদি সত্যি একটা কাজ করতে চাও নিজের বাড়িতে বসে, আজ করে সবাই চায় যে আমরা বাবা মাকে একটু সাহায্য করি, বাবা মায়ের জন্য কিছু একটু করি, তো তারা অবশ্যই এই জিনিসটা স্টার্ট আপ করতে পারো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। যেটা তোমরা বেশ অনেকেই আমাকে জিজ্ঞাসা করো মাঝে মাঝেই, যখন আমি ফেস ওয়াশ ইউজ করি বা এরকম কিছু ইউজ করি, তখন জিজ্ঞাসা করো মানে তুমি কি কোনো ব্র্যান্ডের মানে জন্য ডেডিকেটেড, মানে এই ব্র্যান্ডকে তুমি খালি খালি প্রমোট করছো? তোমাদের একটা কথা বলি, যখন আমি সোশ্যাল মিডিয়াতে আছি, সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করার জন্য মেল তো আমাদের কাছে আসে, মানে এটা আসবে। আমার কাছে হয়তো প্রচুর প্রচুর ভরে ভরে আসে না, কিন্তু এই প্রফেশনে থাকলে এরকম ব্র্যান্ড প্রমোশন, এই প্রফেশনে থাকলে আমাদের ব্র্যান্ডকে একটু একটু প্রমোট করতে হবে। তার কারণ আমি তোমাদের একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যারা তোমরা বোঝো না। ধরো কোনো একটা টিচার, কেউ একটা প্রফেসর হলো বা কেউ একটা স্কুল টিচার হলো, বা তারা যখন নিজের চেয়ারে থাকেন তারা তখন দেখবে তাদেরকে বিভিন্ন প্রকাশনী, মানে বই খাতার মানে বইয়ের প্রকাশনী, তাদেরকে নতুন নতুন বই যদি কোনো বের হয় তাদের প্রকাশনী থেকে, সে যেই সাবজেক্টের টিচার তাকে সেই বইটা পড়তে দেয় বা অ্যাজ এ গিফট করে। দেখবে তাদের কাছে অনেক ধরনের অনেক প্রকাশনীর বই তুমি পাবে, তোমার কাছে থাকবে না অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে, তোমায় প্রমোট করতে কেউ দেবে না, তাদেরই দেবে যারা একটা জায়গায় আছে এবং যাদের কথা সবাই শুনবে। এটা টিচারের কথা, মানে টিচার যে বইটা আমাদের আজকে পড়তে বলে, আমরা তো সেই বইটাই দোকানে গিয়ে কিনি, তাই না? তো তাদের কি হলো, মানে প্রকাশনের কি হলো যে একটা বই টিচারকে দিল, সে পড়ে যদি ভালো লাগলো তো স্টুডেন্টকে বললো, তাহলে প্রকাশনীর লাভটা হলো। আবার এই একই ব্যাপার কিন্তু ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে তাদের কাছে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নতুন নতুন ওষুধ না নিয়ে আসে, নতুন নতুন রোগের নতুন নতুন ওষুধের কম্পোজিশন যদি না বলে না বোঝায়, তাহলে তো আমরাও জানতে পারবো না যে পার্টিকুলার একটা এই সাধারণ রোগের জন্য এত সুন্দর একটা ওষুধ বেরিয়েছে, তাই না? মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের তো সম্ভব না যে প্রত্যেক জনের বাড়িতে গিয়ে গিয়ে একটা করে ওষুধের কিট দিয়ে আসা। এই ক্ষেত্রে কিন্তু সেই টিচারটা বা সেই প্রফেসরটা ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করছে ওই পার্টিকুলার প্রকাশনীটা। আমরা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই জন্যই বলা হয় যে এই যে নতুন নতুন যে ব্র্যান্ড বেরোচ্ছে তোমরা জানবে কোথা থেকে, ঠিক আছে? তোমরা তখনই গিয়ে নায়িকা পার্পেলে সার্চ করো যখন তোমরা ইউটিউব থেকে সেটা জানতে পারো, তাই না? আমরা যখন পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ডকে রিভিউ করি, একটা ইউজ করি, তারপরে গিয়ে আমি তোমাদের সেটাকে বলতে পারছি যে আমরা কি ব্যবহার করছি, এই পার্টিকুলার প্রোডাক্টটার প্রোজ কি কনস কি সেগুলো। না হলে তোমরা বলো যে কোনো একটা জিনিস, ধরো একটা মোবাইল ফোন হোক বা কোনো একটা ফেসিয়াল প্রোডাক্ট হোক, সব কেনার জন্য সবার ক্ষেত্রে সবাই আমরা এখন সব থেকে আগে কোথায় যাই? ইউটিউবে যাই, আগে গিয়ে 10-12টা রিভিউ দেখি, তারপরে গিয়ে সেই পার্টিকুলার প্রোডাক্টটা কিনি। তো পার্টিকুলার কোনো ব্র্যান্ড যদি আজকে আমাদের জিনিসটা না দিত, আমরা যদি সেটা ইউজ করে তোমাদের ফিডব্যাকটা না দিতাম, তোমরা সাহস করে কোনো জিনিস কিনতে পারতে না। কোনো ব্র্যান্ডকে প্রমোট করা খারাপ না। কোনো একটা প্রোডাক্ট যখন তুমি রিভিউ করছো তোমার সাবস্ক্রাইবারদের জন্য, তাদেরকে সঠিকটা জানাও, মানে মিথ্যে কোনো জিনিস জানিয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে তারাও তোমাকে ভরসা করে ভিডিওটাকে দেখছে, মানে তাদেরকে ঠকানোটা একদমই উচিত কাজের মধ্যে পড়ে না, তাই না? সেটা করি, মানে আমি যেটা সবসময় করি, আমি ব্র্যান্ড কলের সাথে যখন আমি কথাবার্তা বলবো তখন আমি একটা কথা বলে এসেছি এবং এখনো আজও বলছি তোমাদের সাথে, যে আমি সবসময় তাদের কাছে ফার্স্ট রাখি যে আমার সাবস্ক্রাইবারদের কিন্তু আমি অনেস্ট রিভিউ দেবো, মানে আমি যা ইউজ করে যেই ফিডব্যাক আমি ফিল করবো আমি কিন্তু সেটাই দেবো। আমি সব ভালো লাগছে আমি কিন্তু এটা বলতে পারবো না। তো এটা যদি অ্যাকসেপ্টেবল হয় আপনাদের কাছে তবেই কিন্তু আমাকে আপনারা প্রোডাক্ট পাঠান, আদারওয়াইজ পাঠানোর কোনো দরকার নেই। তো এখনো পর্যন্ত আমি একটা দুটো তিনটে আপাতত করেছি ব্র্যান্ড প্রমোশন। আমি যেটা সত্যি সেটাই তোমাদের কাছে রেখেছি, আদারওয়াইজ কিছু রাখিনি। তো চ্যানেলের মানটা আমি এভাবেই রাখবো যেটা সত্যির ওপর বেস থাকবে। চ্যানেলের মান কোনো মূল্যেই নামাবো না। আমি জানি আমার লিমিটেশন কতটা, আমি সেই লিমিটেশনের মধ্যেই থাকবো, আমি তার আগে যাব না। সুতরাং তোমরা চাইলে আমাকে ভরসা করতে পারো আমার মুখের কথার উপর। আমি তো এখন জনে জনে গিয়ে বোঝাতে পারবো না যে আমি
কি করি কি করব, তো আমি যতটা পারি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করি। এবার বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা শুধুমাত্র তোমাদের উপর। তো এই তো আজকে তোমাদের এই কথাটা বলার ছিল, একটু বোঝানোর ছিল ব্যাপারটা, নাহলে অনেকে আমাকে এটা নিয়ে কোয়েশ্চেন করো। তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমার চ্যানেলটা, তো আমি আমার ভিডিওটা বাস এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিও। নাও আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার।